ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেদিন মিজানের পাল্লায় যার আমল নেকি ভারী হবে একমাত্র সেই সফল কামিয়াব জান্নাতি হবে। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে, আর যার মিজানের পাল্লায় নেকি হালকা হবে, গুনাহ ভারী হবে, ওই নাফরমান নিজের বরবাদি নিজেই করে ফেললো, কাজেই এখন চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে বসবাস করবে। এরপরে আল্লাহ বলেন, তালফাহু wujuhahum নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলে, জাহান্নামের ভীষণ আগুনে জাহান্নামীকে তেলের কড়াইয়ার মধ্যে, গরম তেলের মধ্যে মাছ যেরকম এক পিঠ চাপ দিয়ে আরেক পিঠ চাপ দিয়ে ভাজি করে চাপ দিয়ে দিয়ে, খোদার কসম এই আয়াতের অর্থ আল্লাহ বলেন, জাহান্নামীকে জাহান্নামের ভীষণ আগুনে তার দুই পাশের গাল চেহারা এইভাবে চাপ দিয়ে দিয়ে আগুনে দগ্ধ করানো হবে। অহুম ফিহা কালিহুন, চেহারাটা কুৎসিত বিভৎস মলিন হবে আর ভীষণ চিৎকার করবে। আল্লাহ তখন বলবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ বলবে, নাফরমান, আমার কোরআনের আয়াত এমন তাফসিরুল কোরআন মাহফিলে, এমন হিফজুল কোরআন মাহফিলে, এমন ওয়াজ মাহফিলে, কত মসজিদে ইমাম খতিব মুয়াজ্জিন, কত আলেম, কত পীর বুজুর্গ, কত ওলামা, কত খতিব, কত বক্তা, কত ওয়াইজ বারবার আমার কথা তোকে শুনাইছিল। ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি প্রত্যেকটা কথাকে মিথ্যা মনে করেছিলে। কি মনে করেছিলে? এখন বুঝো। নাফরমান তখন বলবে, রব্বানা ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা। আমার বন্ধু আল্লাহর বান্দা নাফরমান জাহান্নামী তখন বলবে, আল্লাহ, আমার এই মন্দ কপাল, আমি দুর্ভাগা কপাল, আমার কপাল খারাপ, আমার ভাগ্যে নাই, আমি দুর্ভাগা, আমি বদনসিব। কেন? অকুন্না কওমান যালিন। যুবক, আবারও শোনো, এইখানে পরিষ্কার আল্লাহ বলছে, সেদিন জাহান্নামী বলবে, আল্লাহ, আমি বড় পথভ্রষ্ট, অসভ্য, কাফের, মুশরিক, নাফরমান, পাপী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলাম। ভালো মানুষ পাই নাই, ভালো সঙ্গী পাই নাই, উপযুক্ত কেউ পাই নাই, যে আমাকে আগলায় রাখবে, যে আমাকে আগে বাড়াবে, যে আমাকে আল্লাহর কথা মনে করাবে, এমন লোক পাই নাই। যাদের সাথে চলতাম তারা পেশাব করে পানি নিত না, যাদের সাথে হাঁটতাম তারা কোনোদিন আল্লাহকে সেজদা দিত না, যাদের সাথে চলতাম ফিরতাম তারা সুদের লেনদেন, ঘুষের লেনদেন, বাটপারি আর চিটারি আর নারীর আড্ডায় পড়ে থাকতো। আল্লাহ, এই অসৎ মানুষের কারণে আমি আজ হতভাগা। এরপরে শেষ নাফরমান আবার বলবে, রব্বানা আখরিজনা মিনহা। আল্লাহ, আল্লাহ, দেন না আমারে একটা বারের জন্য দুনিয়ায় এই জাহান্নাম থেকে বের করে দেন, দুনিয়ায় যেতে দেন, আমার একটু সুযোগ দেন, আমি আর পারছি না মাওলা, এই আগুন সইতে পারছি না। ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ বলে, নাফরমান বলবে, আল্লাহ, এবার দুনিয়ায় গেলে যদি আবার নাফরমানি করি তাইলে আমি আসলেই জালেম, আমি অবাধ্য, তখন আপনি আমারে দ্বিগুণ ত্রিগুণ, আপনি ডবল রিডবল শাস্তি আমারে দিয়েন, কিন্তু এইবার ছেড়ে দেন, একটা বার ছেড়ে দেন। এই শেষ কথা, ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ তাআলা বলবে, নাফরমান, তুই জাহান্নামে পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আর একটা কথা বলবি না, একটা কথা। মানুষ যখন প্রচন্ড রাগ করে তখন এটা কয় কিনা, একদম বড় চুপ, একটা কথা বলবি না বেয়াদব, বলে কিনা বলে? এ আল্লাহ বলে, ওয়ালা তুকাল্লিমুন, বেঈমান, একটা কথা কবি না। তুই বাদ দুগে খাবাইছি দেখে মনে করছে আমি কিচ্ছু কইতাম না? হ্যাঁ হ্যাঁ, কি ভাবছো নিজেকে? এই কি ভাবছেন? নাফরমান, নিজে চালা। আল্লাহ বলে, কি ভাবছো? যা, একদম কথা নেই। তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে, আমি নিজে পড়ছি হুজুর। আহা, আল্লাহ যখন বলে ফেলবে আর কথা বলবি না, খোদার কসম বন্ধু, আপনি এখন দেখেন গিয়া
ওইখানে লেখা আছে এরপরে এই জাহান্নামী যাদেরকে আল্লাহ বলবে আর কথা বলবি না, জাহান্নামে পড়ে থাক, এরপরে ওই মানুষটার জবান দিয়া, ওই জাহান্নামীর মুখ দিয়ে আর মানুষের কোনো শব্দ উচ্চারিত হবে না। এরপরের শব্দগুলো কুকুরের ঘেউ ঘেউ অথবা গাধার আত্মচিৎকার বের হবে, কুত্তার আওয়াজ বের হবে, কুত্তার আওয়াজ বের হবে। যুবক ফিরে আসো, নিয়ত করি ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই নিয়ত করো ইনশাআল্লাহ, ফিরতেই হবে তোমাকে, কষ্ট পাইবা না, কষ্ট পাইবা। আগামী 30 বছর যদি হায়াত পাও, এই অব্যাহত অসভ্যতা অশ্লীলতা কষ্ট দিবে, কষ্ট দিবে বাপ। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সূরা নূরের আয়াত। আল্লাহ বলছে এই মুসলমানদের সমাজে যারা অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা ছড়িয়ে দিতে চায়, খোদার কসম আল্লাহ বলছে তাদের জন্য রয়েছে মর্মান্তিক আযাব ফিদ দুনিয়া, দুনিয়াতেও, আখিরাতেও, ওয়াল আখিরা, আখিরাতে, আখিরাতেও।